চাকরির ফর্মগুলোর কত দাম, আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে খরচ, পরীক্ষা দিতে যাওয়া আসার আলাদা খরচ। হাত পেতে মায়ের থেকে চাইতে খারাপ লাগে, বরং ওই টাকা থাকলে 4 জনের পেটে আরও 2 দিন ভাত জুটবে। এসব 7-5 ভেবেই মিনু টিউশন পড়ানো শুরু করেছে। সাইকেলে করে এতটা পথ যেতে আসতে অনেকটাই সময় লাগে আর পরিশ্রমও হয়। মিনু অনেক ভালোবেসে দায়িত্ব নিয়ে পড়ায়। ছাত্রী স্কুলে প্রজেক্টের কাজগুলো সব করে দেয়। স্কুল থেকে বাড়িতে করার কত রকম অ্যাক্টিভিটি দেয়, ও নিজে থেকেই সে সব করে দেয়। মাস ফুরিয়ে আজ 2 তারিখ হয়ে গেল। মিনুর বুক ঢিপ ঢিপ করছে। হাতে প্রথম মাসের মাইনে পাবে। ফেরার পথে বোনের জন্য একটা রুল টানা খাতা আর পেন্সিল কিনে নিয়ে যাবে, আর 2টো চপ কিনবে। 4 জনে মুড়ি মেখে খাবে। খুশিতে ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাসের শেষ দিন থেকে ও ওর বেতনের অপেক্ষা করেছে। আজও দিল না টাকা। শুকনো মুখে ফিরতে হলো বাড়ি। এভাবে আরও কয়েকটা দিন গেল। হাত পেতে টাকা চাইতে লজ্জা লাগে মিনুর। ওরই পরিশ্রমের টাকা, তবু ওর চাইতে লজ্জা লাগে। কাকিমা, বলছিলাম যে 11 তারিখ হয়ে গেল, যদি আমারটা। মিষ্টি সুরে ছাত্রীর মা মিনুকে বাধা দিয়ে বলে উঠল, আমার মনে আছে মিনু, তোমার টাকাটা দিতে দেরি হচ্ছে। কটা দিনের তো ব্যাপার। আসলে আমাদের ফরেন ট্যুরটার জন্য লাস্ট মান্থে একটু, বোঝই তো, একটু দেরি হবে গো। পরের দিন 4টার সাথে পড়াতে ঢুকতেই ছাত্রীর মা রুক্ষ কণ্ঠে বলল, মিনু, তুমি 2 ঘন্টা পুরোপুরি না পড়ালে চলে? শুরু থেকে ওর বাপি বলছিল, তুমি টাইম মেনটেন করছো না। আমি গুরুত্ব দিতাম না। 4টায় এসে প্রায় 5টা 50 বা 5টা 55, কোনোদিন আবার 5টা 48 বেরিয়ে যাচ্ছ। এমন সময় কলিং বেল বাজতেই ছাত্রীর মা চলে গেল গটগট করে। মিনু জানালার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে চেয়ারটায় ধপাস করে বসে পড়ে। বহুদিন ও সময়ের কাঁটা না দেখেই বেহিসাবি পড়িয়েছে। তার ফলে বাড়ি ফিরতে রাত হয়েছে অনেক। কোনোদিন হিসেব করে সময় ধরে ও পড়ায় না, বরং বেশি সময় দেয়। মাঝে 2-1 দিন জ্বরের জন্য একটু আগে বেরোতো। এমন সময় কাজের মেয়ে রুনা চা দিয়ে গেল, সাথে একটা বিস্কুট। স্টিলের চায়ের কাপের ভেতরে নিচে চায়ের কালচে দাগটা প্রথম দিনইও খেয়াল করেছিল। ভালো করে না মাজার ফলে দাগ জমে গেছে। তাতেও অবশ্য কিছু মনে করে না। রুনাও তো এমনই একটা কাপে চা খায়। পড়ায় মন দেয় মিনু। 17 তারিখ হয়ে গেল। 1.5 মাস হলো। আজও কি আরেকবার টাকার কথা বলবে? 7-5 ভাবতে ভাবতেই ছাত্রীর বাবা একটু কাশির শব্দ করে ঘরে এলো। মেয়ে তো আজকাল কিছুই পড়ছে না দিদিমণি, কিন্তু আগে যা প্রশ্ন করতাম তখন সব বলতো তো। ভ্যাবা চাকা খেয়ে যায় মিনু। আচ্ছা, বলছি যে আমরা 3 দিনের জন্য মন্দারমণি যাব। ওই 3 দিনের পড়াটা অন্যদিন মেকআপ করে দিতে হবে। মিনু অনেকটা সাহস জুগিয়ে বলল, আমার টাকাটা? ও, পরের মাসে একসাথে দেব। আমরা অন্যদের মতো না, কারোর টাকা মেরে নেব না। একটু খরচ হচ্ছে, তাই অ্যাডজাস্ট করে নিলে ভালো হয়। এভাবে আরও দিন পেরোলো অনেক। 2 মাস 10 দিন হলো। ছাত্রীর বাবা 500 টাকা এগিয়ে বলল, 2 মাসের টাকাটা। মিনু আকাশ থেকে পড়ল। 500 কেন? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, পরিবেশ, এই 5টা বিষয় পড়াতে কত করে নাও?
বেশি করে ধরি যদি, তাহলে 5টা বিষয়ে 50 টাকা ধরে 250 হয়, 2 মাসে 500 হয়। তাও তো তুমি যাওয়া আসার সময় মেনটেন করে পড়াও না। আবার ওর মামা বাড়ি থেকে ঘুরে আসার 8 দিনের ছুটির মধ্যে শুধু 5 দিন মেকআপ করলে, বাকি দিনগুলোর টাকা কাটিনি, এই ঢের। ধরো তোমার টাকা। আর শোনো, সামনের মাসে দুর্গাপূজায় ছুটি থাকবে স্কুলে, তোমাকেও ওই সময় পড়াতে আসতে হবে না। আজ টাকা দিলাম, এরপর এই মাসে আর তো মাত্র 14 থেকে 15 দিন আসবে। তারপর পুজো, ভাইফোঁটা পার করে স্কুল খুললে তখন তুমিও পড়াতে আসবে। আর এই পুজোর ছুটির সময়ের টাকা আবার হিসেব করো না, তখন তো পড়ানো বন্ধ থাকবে। মিনু টলতে থাকে। 2.5 মাস ধরে ভালোবেসে পড়ানোর এই প্রতিদান, সন্তানের শিক্ষিকার প্রতি এমন নীচ ব্যবহার। তাই আবার 2 মাস 10 দিন পরে শুধু 2 মাসের টাকা দিল, 10 দিনের হিসেব বাদ। মাসের পরবর্তী বাকি অর্ধেক দিনগুলো হিসেব হবে না, মানে এই মাসে পুরোটাই বিনা পারিশ্রমিকে খাটতে হবে। চোখ থেকে গাল বেয়ে গরম অশ্রু গড়িয়ে আসে। এই ঘটনার কিছুদিনের মধ্যে একটা অফিসের কাজে জয়েন করেছে মিনু। সেদিনের পর মিনু আর ওই বাড়িতে পড়াতে যায়নি। আর শিক্ষা এত সস্তা না। এখানের কাজে মোটামুটি ভালোই মাইনে, সাথে সম্মানও। সাইকেল চালিয়ে 3-4 কিলোমিটার গিয়ে ভালোবেসে আপন ভেবে পরিশ্রম করার পরেও অন্যের বাড়িতে অপমানিত হওয়ার থেকে এই অনেক ভালো। অভাবের সংসার ঠিকই চলে যায় এতে। আজ অফিস থেকে ফেরার পথে সে ছাত্রীর মায়ের সাথে দেখা। মেয়েকে কোনো এক নামজাদা স্যারের কোচিং সেন্টারে ছেড়ে ফিরছে। এখন আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা টিচার, বেতন গুনতে হয় রাশি রাশি। ইতিহাসে মেয়ে এই প্রথম 50-এ 23 পেয়েছে। মিনু ভাবতে থাকে, আগে সে পড়ানোর সময় ছাত্রী 50-এর মধ্যে 47 পেলে 3 নাম্বার কম পাওয়া নিয়ে এরাই অভিযোগ করত। যাচ্ছে তাই ভাবে কথা শোনাতো। আজ বড় মাপের শিক্ষকদের কাছে জুজু হয়ে থাকে, মুখ খুলতে পারে না। অথচ বাড়িতে আসা প্রাইভেট টিউটরদের বাড়ির কাজের লোকের থেকেও নিচুভাবে দেখে। ঠিক সময়ে তাদের পরিশ্রমের টাকা দেয় না, আর যথাযোগ্য টাকা তো কখনোই দেয় না। এসব ভাবতে ভাবতে মিনু অটোতে ওঠে বসে। আজ সে প্রচুর বোনাস পেয়েছে, চপ নিয়ে বাড়ি ফিরবে। 4 জনে একসাথে চপ মুড়ি খাবে। কলমে ঋতুপর্ণা মহাপাত্র।